অনেকেই বলে টেন্স নাকি অনেক বেশি কঠিন। এই ভিডিওতে আমরা দেখব আসলে টেন্স কতটা সহজ। আমি ব্যাপারটাকে একটু উল্টাই দিলাম আর কি, কেমন? সুতরাং চলুন শুরু করা যাক। এই ভিডিওতে আমরা শিখব প্রেজেন্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট আর ফিউচার ইনডেফিনিট, যেগুলোকে আপনারা অনেকেই সিম্পল প্রেজেন্ট, সিম্পল পাস্ট এবং সিম্পল ফিউচার বলে থাকেন। কেমন? একটা কথা বলি, আমরা যারা ইংরেজি শিখতেছি বা শিখতে চাচ্ছি, কেমন, যাই হোক, মানে মোটামুটি ইংরেজি নিয়ে থাকি, আমরা সবাই কম বেশি জানি ইংরেজিতে সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এগুলো থাকে। কেমন? আমরা কম বেশি সবাই জানি এই ব্যাপারটা। কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে, আমরা যখন টেন্স পড়তে আসি তখন আমরা মুখস্থ করি সাবজেক্ট প্লাস ভার্বে প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট, এভাবে মুখস্থ করি। মুখস্থ করবেন না, এটা মুখস্থ করার বিষয় না, এটা মুখস্থ করার জিনিস না, এটা বুঝতে হবে। কেমন? একটু পরে ক্লিয়ার হয়ে যাবেন, পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন, ইনশাল্লাহ আমি ব্যাপারটা একদম ক্লিয়ার করে দিব। আচ্ছা, সিম্পল প্রেজেন্ট আর সিম্পল পাস্ট, কেমন, আমরা পার্থক্যটা দেখি। এখানে সাবজেক্ট আছে প্রেজেন্টে, পাস্টেও সাবজেক্ট আছে, প্রেজেন্টে অবজেক্ট, পাস্টেও অবজেক্ট। তাহলে সাবজেক্ট সাবজেক্ট, অবজেক্ট অবজেক্ট গেছে। কেমন? এরপর এখানে প্রেজেন্টে V1, পাস্টে V2। এই পার্থক্য হচ্ছে এটাই। কেমন? তাহলে V1 হচ্ছে ইট, V2 হচ্ছে এট। কেমন? ইট, এট, ইটেন এগুলো আপনারা শিখে ফেলবেন, এগুলো লাগবে, এগুলো ছাড়া ইংরেজি বলতে পারবেন না। তাহলে আই ইট রাইস, আমি ভাত খাই। কেমন? আই ইট রাইস, আমি ভাত খাই। আই এট রাইস, আমি ভাত খেয়েছিলাম। খেয়াল করেন, এখানে আই, এখানেও আই, এখানে রাইস, এখানেও রাইস, মানে প্রেজেন্ট আর পাস্ট অনেকটাই কি মিল। পার্থক্য হচ্ছে এখানে ইট আর এখানে হচ্ছে এট, মানে V1 আর V2, প্রেজেন্টে V1 আর পাস্টে V2, এটাই হচ্ছে পার্থক্য। এরপর একটা ব্যাপার মাথায় রাখবেন, সেটা হচ্ছে যদি মানে সিম্পল প্রেজেন্টে সেন্টেন্সটা যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয় বা সিম্পল প্রেজেন্ট হয়, কেমন, সেই সেন্টেন্সে যদি সাবজেক্ট সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, কেমন, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সম্পর্কে আমরা মোটামুটি কম বেশি সবাই জানি। কেমন? কারণ আমরা ইংরেজি পড়তেছি, আমরা তো জানি মোটামুটি, অত বোকা না। কেমন? তাহলে যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস অথবা ইএস যুক্ত হবে। কেমন? এই যে আই ইট রাইস বলতেছি, তাহলে আমি যদি এখানে হি বলি, হি ইট রাইস বলা যাবে না, তখন বলতে হবে হি ইটস রাইস। কেমন? এটা গেল। আচ্ছা, এরপর আমরা এটাতে চলে আসি ফিউচার ইনডেফিনিট। এই দুইটাতে আমরা কি সাবজেক্ট পেয়েছি, এটাতেও কিন্তু সাবজেক্ট পাচ্ছি। এরপর এদিকে অবজেক্ট পেয়েছি, এদিকেও অবজেক্ট। কেমন? এখানে উইল আসলো, কিন্তু এখানে এই দুইটাতে উইল নাই। কেমন? এখন মনে করেন আপনি এখানে উইল নাই, এটাই মনে করেন। তাহলে যদি উইল ছাড়া আমি কল্পনা করি, একটু কল্পনা করেন, যদি উইল না থাকে তাহলে সাবজেক্ট V1 অবজেক্ট, সাবজেক্ট V1 অবজেক্ট, ফিউচার ইনডেফিনিটের সাথে প্রেজেন্ট ইনডেফিনিট মিলে যাচ্ছে। সেজন্য আমরা কি করেছি, এখানে উইল ইউজ করছি। তাহলে উইল আর V1 বোঝা গেছে? V1 এটা এখানেও V1 আছে, এখানেও V1 আছে, এটা ঠিকঠাক আছে, জাস্ট উইলটা। কেমন? তাহলে এখন আমরা বলতে পারি আই উইল ইট রাইস, মানে আমি ভাত খাবো। আবার বলি আই ইট রাইস, আমি ভাত খাই। আই এট রাইস, আমি ভাত খেয়েছিলাম। আই উইল ইট রাইস, আমি ভাত খাবো। উইলটা দিয়ে আমরা কি এটা
সেন্টেন্সটাকে ফিউচার ইনডেফিনিটে নিয়ে গেলাম আর কি। কেমন? প্রেজেন্ট ইনডেফিনিটে V1, পাস্ট ইনডেফিনিটে V2 আর ফিউচার ইনডেফিনিটে উইল প্লাস V1। আবার বলতেছি V1, V2, উইল প্লাস V1। কেমন? তা আপনাকে কি মাথায় রাখতে হবে? প্রেজেন্ট ইনডেফিনিটে V1, পাস্ট ইনডেফিনিটে V2 আর ফিউচার ইনডেফিনিটে উইল প্লাস V1। এই ব্যাপারটা আপনি মাথায় রাখবেন, তাহলে শেষ। তো আই ইট রাইস, আই এট রাইস, আই উইল ইট রাইস। আই গো টু স্কুল, আই ওয়েন্ট টু স্কুল, আই উইল গো টু স্কুল। আই প্লে ক্রিকেট, আই প্লেড ক্রিকেট, আই উইল প্লে ক্রিকেট। কেমন? হি কুকস, হি কুকড, হি উইল কুক। এভাবে আপনি হাজার হাজার বাক্য তৈরি করে ফেলতে পারবেন। আর আশা করি এখন আপনার কাছে ব্যাপারটা একদম ক্লিয়ার। কেমন? আর হ্যাঁ, ভিডিওটা যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর টিকটক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। ভিডিওটা অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন যাতে সবাই উপকৃত হয়। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।